প্রথম যে দৃশ্যটা সকালবেলা আমার চোখে ভাসে সেটা হলো খোলা নীল আকাশ। কখনো কখনো ঘুম থেকে উঠে ছাদেও চলে যাই, অনেক সময় ছাদেও উঠতে পারি না, তখন জানলা দিয়েই আকাশটাকে দেখে নিই। খুব সকাল, নরম আলো, তার সাথে একটু একটু ঠান্ডা হাওয়া। আকাশে কিছুটা এখনো কালো মেঘ জমে আছে। দেখছি পৃথিবীটা সত্যি অনেক সুন্দর। সকালে না উঠলে ঠিক এই দৃশ্যটা চোখে পড়বে না কারো। এটা অন্যরকম অনুভূতি। এই রুমটায় আম্মু শুয়ে আছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে গোটা মশলা দিয়ে, গোটা শুকনো মরিচ দিয়ে তুমি বাটা শুকনো মরিচের স্বাদের মাংস রান্না করতে পারো। আমরা বাসায় সবাই কম বেশি বাটা শুকনো মরিচের তরকারিটা পছন্দ করি, যদিও এখন ঝামেলার কারণে খাওয়া হয়ে ওঠে না। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে শুকনো মরিচ না বেটে, শিল নোড়া তোমাকে বাটার কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি সেই টেস্ট পাবে শুকনো মরিচ কিভাবে গোটা মশলা দিয়ে তুমি তরকারি রান্না করতে পারো, এবং গোটা মশলার সেই তরকারিতে তুমি বাটা মশলার স্বাদ পাবে, এবং সেই স্বাদে পরিবারকে তুমি অনন্য করতে পারবে। তোমার পরিবার সবাই বলবে যে তুমি এটা অবশ্যই বাটা মশলা দিয়ে রান্না করেছো। আমার টিপসটা যদি তুমি ফলো করো, অবশ্যই দেখবে যে তোমাকে সেই রান্নায় একটা অন্যরকম ব্যক্তিত্ব নিয়ে আসবে। সবাই ভাববে তরকারিটা এত বেশি ভালো হয়েছে শুধুমাত্র বাটা মশলার কারণে। চলো আজ তোমাদের সাথে সেই টিপস আমি শেয়ার করে নিচ্ছি। আর আমার ব্লগের গতকালকে যেটা ছিল, মাংসটা আমি বের করেছিলাম, কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই কারণ ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছিল। তো গতকালকে সেই মাংস রান্নার ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। গোটা শুকনো মরিচ দিয়ে তুমি কিভাবে বাটা মশলা স্বাদ আনবে। আজ তোমাদের দেখাবো গতকাল আমি যেই মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, গতকাল যে ভিডিও ব্লগটা তোমাদের দিয়েছি, শেয়ার করেছি, এখানে সেটা শেয়ার করতে পারি নাই কারণ ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। তো বাকি ভিডিও ফুটেজগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। যেমন আমি বলেছিলাম যে মাংস বক্সের করে রাখলে কতটা উপকার বা বেনিফিট হয়। আরেকটা জিনিস বলেছিলাম যে মাংস খুব বেশি ভিজিয়ে রাখতে নেই। খুব বেশি যদি ভিজিয়ে রাখো তাহলে যেটা হয়, মাংসর যে টেস্ট সেটা কিন্তু আর থাকে না। তো মাংসটা 10 মিনিটের বেশি না ভিজিয়ে রাখাই ভালো। এরপরে বাইরে রাখলে এমনিতেই এটা ছুটে যাবে, পরিষ্কার হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমি মাংস নিয়ে নিলাম আমার রান্না করার পাতিলে। আর আমি বক্সে রাখার সুবিধা এটাই যে আমার যতটুকু প্রয়োজন হয় আমি ঠিক ততটুকুই ব্যবহার করতে পারছি। মাংস ওয়াশ করে নিব। আরেকটা জিনিস, আরেকটা টিপস তোমাদের জন্য, সেটা হলো গরুর মাংস এক ধোয়া দিবে, একবার না 2 বার। গরুর মাংস 2 বার ধুবে, এর বেশি না। খাসির মাংস 4 বার, মাছ 6 বার, শাক 5 বার, কারণ এতে এটার টেস্ট পুরোপুরি পাওয়া যায়। আমার সাথে মিলিয়ে দেখো, গরুর মাংস যদি তুমি বেশি ক্ষণ পানিতে ভিজিয়ে রাখো, বেশি ওয়াশ করো, এটার টেস্ট থাকবে না। যথারীতি রান্নার জন্য চালটা ওয়াশ করে নিচ্ছি। তোমাদের আরেকটা জিনিস বলতে পারি, তোমরা যখন ভাত রান্না করো চালটা সাথে সাথে ওয়াশ করে চুলোয় না দিয়ে এটা চুলোর পাশে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে পারো। এর মধ্যে অন্য কাজগুলি করতে পারো, কারণ চাল
কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটার ভাত অনেক বেশি ঝরঝরে এবং নরম হয়, খেতেও বেশ ভালো লাগে। আর ভাতগুলি বেশ লম্বা সরু আকৃতির হয়ে থাকে। আমরা বাঙালিরা ভোজন রসিক, আর সেই থেকেই যুগে যুগে আমাদের খাবারে বিভিন্ন ধরনের মশলার ব্যবহার হয়ে আসছে। আর এই মশলার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো মরিচ, সেটা শুকনো মরিচ হোক আর কাঁচা মরিচ হোক। কেউ শুকনো মরিচের ঝাল পছন্দ করে আর কেউ কাঁচা মরিচের ঝাল পছন্দ করে। তো আমি আজ রান্না করছি বাটা মরিচের স্বাদে গোটা শুকনো মরিচের তরকারি। আমরা ঝাল একটু বেশি পছন্দ করি, আর বাটা শুকনো মরিচের তরকারি হলে সেটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। আর গরুর মাংস হলে তো কোনো কথাই নেই, বাঙালির যুগে যুগে প্রিয় খাবার গরুর মাংস। আমাদের মুসলিম অধ্যুষিত যারা আমরা আছি, মুসলিম পরিবারে সবচেয়ে প্রিয়, সবার প্রিয় গরুর মাংস। আর গরুর মাংসে যদি একটু বাটা মশলার স্বাদ পাওয়া যায় তাহলে তো অতুলনীয়। আমি আজ তাই করছি, তবে আমি আজ মরিচটা বাটবো না, কারণ মরিচটা ভেজানোর সময় ছিল না। মরিচটা ভেজিয়ে রাখলে বাটতে অনেক বেশি সুবিধা হয়। আমি শুকনো মরিচ কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখি, তারপর আমি সেটাকে বেটে নিই। তবে আজ আমি শিলনোড়া ব্যবহার করব না, কারণ এই মুহূর্তে ব্যবহার করার উপায় নেই। তো আমি কি করব, আমি এখন গোটা শুকনো মরিচ দিয়ে তরকারিটা রান্না করছি। আর ধাপে ধাপে তোমাদের দেখিয়ে দিচ্ছি কখন তুমি গোটা শুকনো মরিচটা দিবে এবং কখন দিলে এটার টেস্টটা অনেক বেশি বাড়ে, এবং বাসায় কেউ খেয়ে বুঝতেই পারবে না তুমি এটা গোটা শুকনো মরিচ দিয়ে রান্না করছো। অনেকেই জানে না যে আমরা যারা গৃহিণী আমরা অনেক কিছু টেকনিক করি, এটা ছেলেদের জানারও কথা না। তবে তুমি যদি তোমার বাসায় এরকম গোটা শুকনো মরিচ দিয়ে রান্না করে বাসায় বলো যে এটা আমি শুকনো মরিচ বেটে রান্না করেছি, তবে কেউ বুঝতে পারবে না তুমি এটা কিভাবে রান্না করেছো। আর শুকনো মরিচের স্বাদই অন্যরকম, এটার স্বাদ তো অন্য কিছুর সাথে মেশানো যায় না, তাই না? তো আজ সেটাই করে নিলাম, আর সেই টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করব। যারা এখনও ট্রাই করো নাই, চাইলে ট্রাই করে নিতে পারো। আমার ব্লগটায় আমি যতটুকু রান্নার কাজ শিখেছি করছি, আমি তোমাদের সাথে সেগুলি আমার ব্লগে শেয়ার করে দিই। মাংস রান্না করছি, মাংসটা আমি একবারই চুলো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি একে একে মরিচ, হলুদ, ধনিয়া, যাবতীয় মশলাগুলি দিয়ে দিচ্ছি যেগুলি আমরা মাংস রান্নার কাজে ব্যবহার করি। আর মাংস রান্না করাটা কিন্তু সম্পূর্ণ যত্নের উপরে। তুমি যতটা যত্ন দিয়ে রান্না করবে তোমার রান্নাটা ঠিক ততটাই সুস্বাদু হবে, কারণ যত্ন করলে সব কিছুই ভালো হয়, যে কোনো রান্নাই ভালো হয় এবং ভালো হতে বাধ্য। আমি আমার সাংসারিক জীবন থেকে আমি এটাই শিখেছি, আমি যে জিনিসটা যত্ন করি নাই সেই জিনিসটা ভালো হয় নাই, সেটা সম্পর্ক হোক বা রান্নাই হোক। তুমি তোমার সম্পর্ককে যতটা বেশি যত্ন করবে তোমার সম্পর্ক ঠিক ততটাই তোমাকে যত্ন করবে। আর সম্পর্কগুলি যেমন যত্ন প্রয়োজন হয়, রান্নার কাজে ঠিক সেরকম যত্নের প্রয়োজন হয়। রান্নায় ভালোবাসা থাকলে, আদর থাকলে দেখবে রান্নাটা এমনি এমনি তোমার মনের মতো ভালো হয়ে গিয়েছে। আর সুন্দর একটা মন, রান্না অবশ্যই ভালো হতে বাধ্য। মনটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে, সবসময় পজিটিভিটি রাখতে হবে। পৃথিবীতে অনেক কিছু নেগেটিভ আসবে, কিন্তু নেগেটিভ সব কিছু আমাদেরকে এড়িয়ে যেতে হবে। আমরা যতটা বেশি পজিটিভ থাকব আমাদের জীবনটা ঠিক ততটাই ভালো থাকবে। পাছে লোক কিছু বলবে, এটাই নিয়ম পৃথিবীর, লোকের নিয়ম বলা, তারা বলবে, আমরা যারা শোনার তারা শুনবো। কথায় আছে না, পাছে লোক কিছু বলে, অনেকে অনেক কথা বলবে, কিন্তু নিজের কাজ নিজেকে করে যেতে হবে। মাংসটা রান্না করে নিচ্ছি একদম অল্প
পরিমাণে ছোট একটা বক্স, তার মধ্যে অল্প কিছু মাংস আমাদের পরিবারের জন্য যথেষ্ট। তোমরা যখন মাংসটা সংরক্ষণ করবে বক্সে করে, ছোট বড় মাঝারি বিভিন্ন আকৃতির মাংসর জন্য বক্স ব্যবহার করতে পারো। যখন বাড়িতে কোনো গেস্ট থাকবে তখন অবশ্যই চেষ্টা করবে বড় মাংসের বক্সটা বের করতে। আরেকটা টিপস তোমাদের আজকে শেয়ার করছি, মাংস রান্না করতে গেলে অবশ্যই গরম পানি ব্যবহার করবে এবং এতে রান্নাটা অনেক ভালো হয় এবং খুব দ্রুত হয়, মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু অনেক ভালো একটা বিষয় যে তোমরা যদি গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো মাংস রান্না করো, যদি কিছুটা গরম পানি একটা পাতিলে করে আগে করে রাখো, বা যাদের বাসায় ইলেকট্রিক কেটলি আছে তোমরা এরকম ইলেকট্রিক কেটলিতে পানিটা করে রাখো, দেখবে রান্না করতে অনেক সহজ এবং অনেক সুবিধা হবে। মাংস রান্না করতে করতে তোমাদের সাথে অনেক কথা বলছি এবং অনেক টিপস শেয়ার করছি। তোমাদের মধ্যে যারা আজকে আমার ব্লগ দেখছো, যারা একদম নতুন রাঁধুনি, আমার টিপসগুলি তোমরা ফলো করে দেখবে যে রান্নাগুলি কিন্তু অনেক ভালো হবে। এই পর্যায়ে আমি এখন শুকনো মরিচটা দিয়ে দিব, কারণ শুকনো মরিচ ব্যবহার করার আগে আমি কিছুটা তরকারিতে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচটা একটু পরে দিব যাতে এটা টেস্ট একদম ফ্রেশ পাওয়া যায়। কারণ আজ জুম্মাবার, মসজিদে খুতবা শুরু হয়ে গিয়েছে, তো আমি তোমাদেরকে এই টিপসটা সাথে দিয়ে দিচ্ছি। সেটা হলো তোমরা কিছুটা গুঁড়ো মরিচ ব্যবহার করবে আর বাকিটা গোটা শুকনো মরিচ এখানে ছিঁড়ে দিয়ে দিবে। এটাকে কি বলে, ভেঙে ভেঙে দিয়ে দিবে, তাহলে দেখবে একদম তোমাদের যে তরকারি সেটা কেউ বুঝতেই পারবে না যে এটা বাটা মরিচ দিয়ে নাকি গুঁড়ো মরিচ দিয়ে রান্না করা হয়েছে। তবে এটার মধ্যে কিছুটা গুঁড়ো মরিচ ব্যবহার করে তারপরেই পছন্দ মতো গোটা মরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলে দেখবে যে রান্নাটা খুব ভালো হয়েছে। আমি আলু দিয়ে দিলাম, আর এদিকে যেহেতু জুম্মার দিন, বাইরে মসজিদে, আমার বাড়ির ঠিক পাশেই মসজিদ, খুতবা শুরু হয়ে গিয়েছে। জুম্মার দিন আমাদের বাসায় একটু ভালো মন্দ রান্না হয়, আর কুরবানির ঈদের মাংস যেহেতু আছে, তো আজ সেই মাংস ভেবেছি যে বাটা মরিচ দিয়ে রান্না করব, শুকনো মরিচ বেটে। তবে আমি আজ তাই শুরু করলাম, শুকনো মরিচ দিয়ে বেটে রান্না করার আয়োজন। যদিও মরিচটা আমি বেটে নিতে পারিনি, তাই গোটা মরিচ আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি। তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো, আর কমেন্টসে অবশ্যই জানাবে যে তোমাদের রান্নাটা কেমন হলো। আজ কিন্তু বাসায় কেউ বুঝতে পারেনি এটা গোটা মরিচ দিয়ে রান্না করা নাকি শুকনো মরিচ দিয়ে। সবার এটাই ভেবে নিয়েছে এটা বাটা মরিচ দিয়ে রান্না করা হয়েছে। তো আমি গোটা শুকনো মরিচ এইভাবে দিয়ে দিয়েছি। তবে এটার ঝালটা যেহেতু অনেকটা বেশি হয়, যাদের বাসায় ছোট বাচ্চা আছে তোমরা চাইলে কম বেশি ব্যবহার করতে পারো। অনেকেই ঝাল একটু বেশি পছন্দ করে, তখন বেশি করে গোটা মরিচ দিয়ে দিবে, আর টেস্ট অসম্ভব ভালো হয় খেতে। কেউ বোঝার উপায় নেই এখানে তুমি কি মরিচ ব্যবহার করেছো, সবাই ভাববে তুমি মরিচ বেটেই ব্যবহার করেছো। আমার তরকারিটা অলরেডি হচ্ছে। আজ জুম্মাবার, বাসায় এমনিতে একটু ঝামেলা বেশি থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থাকে, আর বেশ কিছুদিন ধরে কুরবানির পর কিছু খেতে ভালো লাগছিল না, খাবার খাওয়াটাও অনেক কষ্ট মনে হচ্ছিল। একটু ভাবছিলাম মুখের স্বাদ চেয়ে দেখবে মরিচটা একদম নরম হয়ে গিয়েছে, আর একদম বাটতে গেলে দেখবে যে শিলনোড়ার সাথে সাথে পিষে গিয়েছে। তবে অবশ্যই আমি প্রেফার করব শিলনোড়ায় বাটা, কারণ আমার মেশিনে শুকনো মরিচ গুঁড়ো করে আমি খেয়ে টেস্ট পাইনি, আর শিলনোড়ায় যে টেস্ট পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোনোভাবে পাওয়া যায় না। আমি এখানে জিরে আর এলাচ সেটা
বেটে নিচ্ছি। এলাচটা মাংসের মধ্যে যখন মুখে পড়ে তখন খেতে ভালো লাগে না এলাচের বিচি, কারণ তরকারিটা যখন শেষ পর্যায়ে চলে আসে তখন অলরেডি কিন্তু এলাচের যে গোটাগুলি আছে সেগুলি বের হয়ে যায়, আর মাংস কষাতে গেলেও বের হয়ে যায়। আমি যেটা করি, প্রতিবার যখন আমি একটু জিরা বাটি তখন এটার সাথে আমি এলাচ নিয়ে নিই এবং দুটো মিলে বেটে নিই। আর পরিবারের কাজ যেহেতু আমি একা করতে পছন্দ করি রান্নাবান্না, তো আমার এই বাটাবাটিটাও পছন্দের কাজের মধ্যেই পড়ে। অনেকেই বলে, তুমি কেন চাকরি করতে আসছো, তোমার জন্য তো রান্নাবান্না বাসা এগুলি সব প্রিয়। হ্যাঁ, এটা আমার অস্বীকার করার কিছু নেই, আমি অনেক বেশি পছন্দ করি। আর মাংস অলরেডি কিন্তু হতে চললো, আর আমি জিরা আর এলাচটা একটু দেরি করে দিচ্ছি যাতে জিরার যে গন্ধ, যে স্বাদ, সেটা যাতে এই মাংসের মধ্যে থেকে যায়। কারণ মাংসটা কষানোর সময় যদি তখন দেই তখন যেটা হয় যে জিরের গন্ধটা অনেকটা মলিন হয়ে যায়। তাই আমি এই অবস্থাতেই জিরার বাটা এবং মশলা বাটাটা দিই, আর আমি এখন সেটাই দিয়ে দিলাম। আর রান্নাটা সম্পূর্ণ নিজের শখের উপরে। তোমার যদি মনে হয় তুমি একটা ভালো রান্না করবে, যে কোনো কিছু, যে রান্নাটা তোমার ভালো হতে হবে, তাহলে যেভাবেই হোক তুমি চেষ্টা করবে রান্নাটা ভালো করতে। বাসা পরিষ্কারের কাজ চলছে। আমাদের কাজের আন্টি উনি কাজ করছে। উনি যতটা না বেশি কাজ করে তার চেয়ে বেশি উনি গল্প করতে পছন্দ করে, এবং উনি আমাদের বাসায় এসে ঘুমাতে খুব বেশি পছন্দ করে। ওনার ধারণা আমার বাসাটা বেশ ঠান্ডা নিরিবিলি, তাই উনি এখানে থাকতেই বেশি পছন্দ করে। মাংস হয়ে গেল। আর তোমাদের জন্য আজকে আরেকটা টিপস। আমরা যখন ছোট ছিলাম, আমার আব্বু যখন খাবার খেত তখন বলতো, সব তেজপাতাকে আমার প্লেটে দিস। আমার বোন বলতো, এলাচি এলাচি এই ভাত আমি খাবো না। ওই যে জায়গাটায় এলাচি পড়তো সেই জায়গাটা ভাত তুলে ফেলে দিত। আমার আব্বুর একটা সবসময় কমপ্লেন ছিল আমার আম্মুর রান্নায়, আমার আব্বুর প্লেটে নাকি সবসময় তেজপাতা পড়তো। তোমাদের জন্য ছোট্ট আরেকটি টিপস, যখন রান্নাটা হয়ে যাবে তেল উপরে চলে আসবে, দেখবে এটার উপরে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলি সব ভেসে ওঠে। তখন এগুলিকে ছোট একটা বাটিতে তুলে নিবে। দেখবে খাওয়ার সময় কেউ আর বিরক্ত হবে না, সবারই মনে হবে না খাবারটা অনেক ভালো হয়েছে, এবং যে বিরক্তিভাব আসে তেজপাতা, দারচিনি, এলাচির জন্য, সেটা যখন থাকবে না, যে কেউ মনোযোগ দিয়ে তোমার খাবারটা খেতে পছন্দ করবে। ধরো তুমি খাচ্ছ, ঠিক তোমার প্লেটের উপর একটা তেজপাতা আছে, তোমার প্লেটের মধ্যে পড়ে গেছে বা তোমার পরিবারের কারো, তখন কিন্তু সে খেতে বিরক্ত হবে। তো তোমরা যখন রান্না হয়ে যাবে, তেলটা যখন উপরে উঠে যাবে, তখন তোমরা একটা বাটিতে করে এগুলি তুলে ফেলে দিবে। দেখবে তোমার রান্নাটাও, তরকারিটা একদম পরিচ্ছন্ন হয়ে গিয়েছে এবং এটার মধ্যে কিছুই থাকবে না। আর আন্টি যথারীতি ওনার কাজের অবস্থা দেখো, উনি জাস্ট স্লো মোশনে কাজ করে। ওনাকে যতই বলি, আন্টি আজ জুম্মার দিন তাড়াতাড়ি কাজ করে বের হন, কিন্তু উনি কারণ উনি আসলে 3 থেকে 4 ঘন্টার আগে উনি বের হবে না। তো ওনাকে চেষ্টা করছি হারি আপ করার জন্য, যেটা প্রতিদিনই করি। জানি করে কোনো লাভ হয় না, তারপরও করি। এটা আমার অভ্যাস, আমার করার, আর ওনার অভ্যাস, উনি যেটা করে উনি সেটা করবে। এভাবেই চলছে। লাঞ্চ টাইম, অলরেডি টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি। আর এভাবেই আজ রান্না হয়ে গেল
বাটা মশলায় গরুর মাংস। আর মাংস হয়ে যাওয়ার পর একটু বাটিতে বেড়ে নিচ্ছি। তোমাদের একটু না দেখালে তো হয় না, যেহেতু তোমাদের সামনে রান্না করলাম। তো তরকারির কালার, এটা গন্ধটা তোমরা ঠিক পাবে না, কিন্তু কালারটা দেখে হয়তো বা একটু হলেও আঁচ করতে পারছো তরকারিটা খেতে কেমন হয়েছে। আর এরকম গোটা গোটা শুকনো মরিচ দিয়ে তোমরা বাটা মরিচের স্বাদে তরকারি রান্না করে ফেলতে পারো, সেটা গরুর মাংস হোক মুরগির মাংস। গরুর মাংসে যেরকম ঝালটা একটু বেশি ভালো লাগে, মুরগির মাংসে ঝালটা একটু কম। তবে দেশি মুরগি হলে ঝাল হলে খারাপ হয় না। দেশি মুরগি হলেও বেশি করে গোটা শুকনো মরিচ দিয়ে বাটা মশলার স্বাদে তুমি রান্না করে ফেলতে পারো এক বাটি মুরগির মাংস। যদি এভাবে করো, বিশেষ করে যারা নতুন গৃহিণী আছো, তারা দেখবে তোমাদের খাবারের টেস্ট কেউ ভুলতেই পারবে না। মনে হবে যেন যে আজই এই মুহূর্তে তুমি বেটে মশলা দিয়েই রান্না করেছো। আর জিরে অবশ্যই চেষ্টা করবে একটু কাঁচা জিরে, আর এটা যদি বেটে দাও তরকারির উপর, ঠিক শেষ মুহূর্তে ঝোল দেওয়ার আগে, শেষ মুহূর্ত বলতে যখন শেষ তোমরা কষাইতে হয়, ঠিক ওই সময়টায় দেখবে রান্নাটা ঠিক অসম্ভব ভালো হয়েছে, আর খেতেও বেশ ভালো লাগবে। আর কাঁচা জিরের একটা গন্ধ যেটা নাকে এসে লাগবে, মনে হবে একদম ফ্রেশ তুমি কোথাও কোনো জঙ্গলে বসে খাচ্ছ। টেস্টটা এতটাই ভালো লাগবে, একদম রিফ্রেশমেন্ট একটা টেস্ট আসবে, যেটা ভাজা জিরে গুঁড়োতে পাওয়া যায় না। তোমরা চাইলে রান্না করে দেখতে পারো। আমি আমার ব্লগে তোমাদের ছোট ছোট টিপস দিই, যে টিপসগুলি আমার ধারণা তোমরা যারা ব্লগ দেখবে তোমাদের কাজে আসবে। দুপুরে লাঞ্চ টাইম, সবাই খেতে বসে গিয়েছে, আমি একটু খাবার নিয়ে নিচ্ছি। কেন জানি না, আমার নিজের খাওয়ার থেকে সবাইকে খাওয়ানোটাই বেশি ভালো লাগে। যখন কেউ খুব মনোযোগ দিয়ে খায়, খুব তৃপ্তি নিয়ে খায়, বলে খাবারটা অন্যরকম হয়েছে, অসম্ভব ভালো হয়েছে, তখন আমার নিজের কাছে অসম্ভব ভালো লাগা কাজ করে। তখন আমি রান্না করার আর একটু মনোযোগ দিয়ে রান্না করার সাহস পাই। আমার কাছে রান্নার আরেকটু আকর্ষণ বাড়ে, মনে হয় যেন আমি বেশি করে আরও ইন্সপিরেশন পাচ্ছি রান্নার কাজে। রান্নাটা সম্পূর্ণ নিজের কাছে, তুমি চাইলে রান্না ভালো হবে, তোমার একটু ইচ্ছাই যথেষ্ট। আর তুমি যদি একটা রান্না খুব ভালো করে করতে পারো, দেখবা তোমাদের পরিবারে তোমার কাছে অন্যরকম একটা জায়গা তৈরি হবে, সেই জায়গাটা ভালো লাগার, ভালোবাসার। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আমি অনেক দিন পর আবার নতুন করে শুরু করছি। নতুন করে শুরু করতে গিয়ে অনেক কিছু নতুন করে শিখছি। তোমাদের ভালো লাগা, ভালোবাসা আমার ভিডিওর জন্য একটা কমেন্টস, একটা লাইক দিয়ে জানিয়ে দিও। আর আমার টিপসগুলি তোমাদের কেমন লাগলো চাইলে সেটাও জানাতে পারো, তোমরা অ্যাপ্লাই করলে সেটাও জানাতে পারো। জীবনটা ছোট, আমরা ভালোবাসতে শিখি, ভালোবাসতে শিখাই। আমরা মেয়ে, আমরা মা, আমরাই সব কিছু। আমাদের কাছেই আমাদের সংসার, আমাদের পৃথিবী, আমাদের পরিবার, আমাদের পুরো পরিবার আমাদের কাছেই সব কিছু। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো।